হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল মিশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর টেস্ট এক্সামিনেশন এবং 2025 সালের এইচএস এক্সামিনেশনের জন্য পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন সাবজেক্টসের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নাবলী সম্পর্কে। তো তোমরা জানো তোমাদের নিউট্রিশন সাবজেক্টে এমসিকিউ কোশ্চেন থাকবে 21টি, এসএকিউ কোশ্চেন থাকবে 14টি এবং লং কোশ্চেন থাকবে 5টি 7 নাম্বার করে। টোটাল পরীক্ষা হবে তোমাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা এবং 30 নম্বরের হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আরো অন্যান্য লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো এখানে কিন্তু আজকের এই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করছি পরীক্ষাতে তোমাদের সমস্ত প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, ফার্স্ট চ্যাপ্টারে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কি বোঝো? মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? বিপাকে এর ভূমিকা আলোচনা করো। ফ্যাটি অ্যাসিডের বিজারণ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, একজন 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 60 কেজি, উচ্চতা 1.7 মিটার, তরুণটির বিএমআই কত? এই তরুণের জন্য প্রয়োজনীয় 2400 কিলো ক্যালোরি তাপ শক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে তা লেখো। এই দেওয়া রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত 6:2:2। পরের প্রশ্ন, বিপাক বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। অপচিতি বিপাক কাকে বলে? কেন গ্লাইকোজেনোলাইসিসকে অপচিতি বিপাক বলা হয়ে থাকে? পরের প্রশ্ন, 480 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন ও 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন, তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? মৌল বিপাক হারে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বলতে কি বোঝো? মৌল বিপাকীয় হার কাকে বলে? বিশ্রামরত অবস্থার কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়? পরের প্রশ্ন, অর্নিথিন চক্রের অপর নাম কি? এই চক্রটিকে অর্নিথিন চক্র বলা হয় কেন? প্রবাহ চিত্রের সাহায্যে এই চক্রটি বর্ণনা করো। পরের প্রশ্ন, দেখো, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয়? ক্রেবস চক্রের বিক্রিয়াপথ ছকের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, পিত্তরসের উপাদানের নাম লেখো। মানব দেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, অগ্নাশয় রস বলতে কি বোঝো? এর উৎস, উপাদান ও কাজ সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। ওর সাথে রয়েছে শ্রম ভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কিরূপ? পরের প্রশ্ন, আমাদের মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থিগুলির নাম লেখো। লালা রসে উপস্থিত শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। এটি কিভাবে সিদ্ধ স্টার্চের উপর ক্রিয়া করে তার প্রবাহ চিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, 50 গ্রাম পাউরুটির তাপন মূল্য নির্ধারণ করো যাতে শর্করা আছে 25.95 গ্রাম, প্রোটিন আছে 3.95 গ্রাম এবং ফ্যাট আছে 0.35 গ্রাম। খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কি বোঝো? শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগগুলি লেখো। পরের প্রশ্ন, উপচিতিমূলক ও অপচিতিমূলক বিপাক ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? ট্রান্স অ্যামাইনেশন কাকে বলে? অ্যামাইনো স্থানান্তরকরণ বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? একজন 15 বছর বয়সী ছাত্র 80 গ্রাম বা 50 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম বা 1.7 গ্রাম প্রোটিন ও 10.4 গ্রাম or 9.8 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে? পরের প্রশ্ন, ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা লেখো। পৌষ্টিক নালী কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া লেখো। পরের প্রশ্ন, FAO এবং WHO এর সংজ্ঞা অনুসারে একজন প্রমাণ পুরুষ ও প্রমাণ মহিলার সংজ্ঞা দাও। গর্ভাবস্থায় শক্তির চাহিদা কি কি কারণে বৃদ্ধি পেতে পারে? পরের প্রশ্ন, আমাদের পৌষ্টিক নালীতে প্রোটিনের পাচন ক্রিয়া আলোচনা করো। গ্লাইকোজেনেসিস ও
প্রাইকোজেনোলাইসিসের মধ্যে পার্থক্য লেখো, আর পাক রসে 3টি কাজ লেখো। পরের প্রশ্ন, দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও। মানব দেহে প্রোটিনের পরিপাক ক্রিয়াটি উৎসেচক সহ বর্ণনা করো। পরের প্রশ্ন, ICMR এর মতে রেফারেন্স ম্যান এবং রেফারেন্স ওম্যান এর সংজ্ঞা দাও। একজন 15 বছর বয়সী ছাত্র প্রাতরাশে 10.7 গ্রাম প্রোটিন, 50 গ্রাম কার্বোহাইড্রেট এবং 9.8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছে। প্রাতরাষ্ট্রের ক্যালোরি মূল্য কত? পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস কোষের কোথায় হয়? এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থটি কি? ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন? পরিপাক বলতে কি বোঝো? এবার দেখো সেকেন্ড চ্যাপ্টার, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কি? মাতৃদুগ্ধের অনাক্রমণজনিত যে কোনো 3টি সুফল আলোচনা করো। পরের প্রশ্ন, মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে টিকা লেখো। এই রোগের খাদ্য পরিকল্পনার মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি এবং একটি সুবিধা লেখো। LTH বলতে কি বোঝো? খাদ্য পচনের যে কোনো 2টি কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, মেধাধিক্য বা স্থূলতা বলতে কি বোঝো? স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির জন্য একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন, হৃদরোগ নিয়ন্ত্রণের WHO এর ন্যূনতম 6টি নির্দেশিকা উল্লেখ করো। একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও গ্রহণীয় খাদ্যগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, জন্ডিস কি? জন্ডিস কয় প্রকার ও কি কি? একজন জন্ডিস রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি? পরের প্রশ্ন, অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে বলে? একজন হৃদরোগজনিত ব্যক্তির বর্জনীয় খাদ্যগুলি কি কি? একজন হৃদরোগজনিত ব্যক্তির দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটি হচ্ছে প্রস্তুত করতে বলা রয়েছে। পরের প্রশ্ন যেটি রয়েছে, ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষ্যগুলি লেখো। কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো। শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যাগুলি দেখা যায় সেগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিশুকে মাতৃদুগ্ধ পান করালে প্রসূতি মা কিভাবে উপকৃত হতে পারেন? ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো। মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধ উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? পরের প্রশ্ন, জ্বরের শ্রেণীবিভাগ করো। একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন, গেটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেটে বাত হয়? কি কি কারণে মানুষের গেটে বাত হয় সেগুলি লেখো। এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি? এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন, তোমার মা ও তুমি কায়িক পরিশ্রমের ভিত্তিতে কোন সারণীভুক্ত কর্মী? একটি স্বল্প মূল্যের সুষম খাদ্য তালিকা প্রস্তুতির নীতিগুলি লেখো। একজন স্তন্যদাত্রী মায়ের দৈনিক প্রোটিনের গ্রহণের অর্থাৎ প্রথম 6 মাসের পরিমাণ কত অধিক এবং কেন? পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে? এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় লৌহের চাহিদা বাড়ার 3টি কারণ লেখো। স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরির চাহিদা কিরূপ? গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে? পরের প্রশ্ন, FAO এবং WHO এর সংজ্ঞা অনুসারে একজন প্রমাণ পুরুষ ও প্রমাণ মহিলার সংজ্ঞা দাও। গর্ভাবস্থায় শক্তির চাহিদা কি কি কারণে বৃদ্ধি পায়? পরের প্রশ্ন দেখো, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। এবার থার্ড চ্যাপ্টার দেখো, ম্যারাসমাস ও কোয়াসিওরকর কথা দুটির অর্থ কি? ম্যারাসমাস এবং কোয়াসিওরকরের মধ্যে পার্থক্য দেখাও। পরের প্রশ্ন, জনসংখ্যা সম্বন্ধে কি জানো? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে,
তারপরে দেখো ভেজাল কাকে বলে, PFA আইন অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য লেখো। ভোজ্য তেল এবং হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো। পরের প্রশ্ন, কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে IFA ট্যাবলেট প্রদান করা হচ্ছে? এই রোগের কমপক্ষে 2টি লক্ষণ লেখো এবং এই রোগ প্রতিরোধে সরকার যে কর্মসূচিটি গ্রহণ করেছে তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো? 2টি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো এবং তা বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? ইউনিসেফ, হু, NNMB সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, CINI, FAO, CARE এদের সম্পূর্ণ নামগুলি লেখো। সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা ICDS এবং মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা MDMP এদের উদ্দেশ্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ভিটামিন A এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি? ভিটামিন A এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা উল্লেখ করো। IDD এর সম্পূর্ণ নাম কি? পরের প্রশ্ন, ANP এর উদ্দেশ্য কি কি? NIN ও SNP এর সম্পূর্ণ নাম লেখো। খাদ্য বিনিময় তালিকা কি? পরের প্রশ্ন, গোবি সম্পর্কে একটি টিকা লেখো বা ধারণা দাও। পুষ্টি শিক্ষায় দর্শন শ্রবণ উপকরণের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, গয়টার বেল্ট বলতে কি বোঝো? আয়োডিনের অভাবে প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে কি কি রোগ দেখা দিতে পারে? পরের প্রশ্ন, ইউনিসেফ, হু, NNMB, ICDS, MDMP এর সম্পূর্ণ নামগুলি লেখো। ICMR, NIN কি ধরনের সংস্থা? এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউনিসেফের ফুল ফর্ম লেখো। শিশুর স্বাস্থ্য বিকাশে গোবি কিভাবে সহায়তা করতে পারে? রান্নাঘর সংলগ্ন বাগানের ভূমিকা উল্লেখ করো। ব্যাস, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।